সেপাইরা, সেপাইরা, কতবার বলেছি তোমাদের, টিয়াগুলো আমার বাগান নষ্ট করে দিচ্ছে। সব ফলগুলো নষ্ট করেও আমি আরো রাগারাগে। তাড়িয়ে দাও ওটাকে এখান থেকে। মহারাজ, আপনি যেমনটা আদেশ করবেন। একটাও টিয়া পাখি দেখতে পাবেন না আপনি। যাও এখান থেকে। জানি না কোথা থেকে আসে এত টিয়া পাখি। চলো যাও, না হলে মহারাজ সব কটাকে খাঁচায় পুরে দেবে। মহারাজ, সব কটা টিয়া পাখি পালিয়ে গেছে। আপনি এবার নিশ্চিন্ত হয়ে প্রাসাদের ভেতরে যেতে পারেন। বাগান এখন সুরক্ষিত। ঠিক আছে। আপনার মুখ তো দিন দিন উজ্জ্বল হয়ে উঠছে মহারাজ। চোখ মুখের তেজ বেড়েই চলেছে। এসবই আমার স্বাদের বাগানের ফলের কামাল। ওই ফলগুলো খেয়েই আমি সুস্থ থাকি, শক্তি পাই। বাবা, বাবা, আমার ওটা চাই, আমার ওটা চাই। কি হয়েছে? কি চাই সূর্য? বাবা, কিছুক্ষণ আগে বাগানে অনেক পাখি ছিল, এখন আর একটাও নেই। আমার ওদেরই চাই, ওদেরকেই চাই আমার। বাবা, ওই পাখিগুলো আমার বাগানের ক্ষতি করছিল। আমাদের ফলগুলোকে এঁঠো করে দিত, নষ্ট করে দিত ওগুলো। ওই পাখিগুলো ভালো নয়, কাজেই ওই পাখিগুলোর কথা ভুলে যাও। মা, জেদ করতে নেই সোনা, বাবা তো ঠিকই বলেছেন। সেপাইরা, সেপাইরা, ধরো ওই টিয়াটাকে, জাল ফেলো, খাঁচা আনো, যা খুশি করো। ওই টিয়াটাকে আমি খাঁচায় বন্দি দেখতে চাই। মহারাজ, আপনার এই উড়ন্ত শত্রুকে ধরে নিয়ে এসেছি আমি। এতদিনে একটা কাজের মতো কাজ করেছো। নাও, এই হলো তোমার উপহার। আমি প্রতিদিন একের কাজের জন্য উচিত শিক্ষা দেব। আরে তুমি তো সেই যে সেদিনকে গাছে ফল খাচ্ছিল। তোমাকে কে ধরলো? বাবা, তুমি এই বন্দি টিয়ার সাথে কি কথা বলছো? ও কি অপরাধ করেছে বাবা? নষ্ট করার অপরাধ, রাজার প্রিয় বাগানের ফল নষ্ট করার অপরাধ পুত্র। হে মহারাজ, আমাকে ছেড়ে দাও। আমি আর তোমার বাগানে আসবো না। একটুখানি খাবারের জন্য আমাকে সারা জীবনের মতো বন্দি করে রেখো না। আরে বাহ, তুমি কথা বলতে পারো, এ তো খুবই ভালো কথা। এবার তোমার শাস্তি দিয়ে আরো আনন্দ পাবো। আমার মতো একটা ছোট পাখির ওপর কেন নিজের পরাক্রম দেখাচ্ছেন? ছেড়ে দিন আমাকে। অপরাধীকে কখনো ক্ষমা করে না এই রাজা, তা সে ছোটই হোক বা বড়। বন্দি থাকো ওই খাঁচায়। এসো পুত্র। এই নাও, তুমি এই ফল খাও। বন্ধু, যদি তুমি আমাকে ফল খাওয়াতে চাও তাহলে এই খাঁচাটা তোমায় খুলতে হবে। এইভাবে বন্দি হয়ে আমি ফল খেতে পারবো না। এই খাঁচাটা খুলে ভেতরে ফল দাও। ধন্যবাদ বন্ধু, তুমি আমাকে মুক্ত করে দিলে। বাহ বাহ, আজকের ভোজন তো অত্যন্ত সুস্বাদু দেখছি। রানী, আজ আমি তোমায় একটা উপহার দেব। যে খাবারটা খেয়ে তুমি খুশি হচ্ছ মহারাজ, এবার থেকে যখনই তুমি ভোজন করবে তোমার আয়ু বেড়ে যাবে। তুমি যখনই খাবার ও জল খাবে তুমি বুড়ো হতে থাকবে। এটা আমার অভিশাপ। এ কি বলছে সব? মূর্খ টিয়াটা। এবার আমি আসছি মহারাজ। সিপাইরা, কোথায় গেল সব? কেউ ধরো এই টিয়াটাকে, যাও। এ কি হলো আপনার?
আপনার সমস্ত চুল মুখের ঔজ্জ্বল্য, হে ঈশ্বর! ওই টিয়ার দেয়া অভিশাপ ফলে গেছে। মহারাজ, কাল থেকে আপনি কিচ্ছু খাননি। এরকম করলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন, কিন্তু খেলেও তো আপনার বিপদ বাড়বে। কিন্তু আমি থাকতে এরকম কিচ্ছু হবে না। আমার গলার তেষ্টায় শুকিয়ে যাচ্ছে রানী, আমার পেট খিদের জ্বালায় জ্বলছে, কিন্তু আমি অপারগ। মহারাজ, অল্প করে একটু খান। না রানী, আপনার সব থেকে পছন্দের ফলের রস বানিয়ে এনেছি, দয়া করে এইটা অন্তত খেয়ে নিন। ঠিক আছে। এই দেখো রানী, হে ঈশ্বর, শুধুমাত্র শরবত খাওয়াতে আপনার বয়স বেড়ে গেল। তাড়াতাড়ি সাধু মহাত্মাদের ডেকে পাঠাও, আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করো। মহারাজ, এটা অভিশাপ। একে মন্ত্র দিয়ে এত শীঘ্র শেষ করা যাবে না। তাহলে কি আমি এইভাবেই মারা যাব? আমার বয়স বেড়ে যাবে প্রত্যেক দিন। মহারাজ, এর উপায় আছে। এখান থেকে 5 মাইল দূরে দক্ষিণ দিকে টিয়াপুর নামে একটি জায়গা আছে। ওখানে অনেক টিয়া পাখি আছে, আর সেখানেই একটি বৃক্ষ আছে। ওই বৃক্ষের সমস্ত ফল এঁটো হয়ে যায় ওই টিয়া পাখি খাওয়ার জন্যে। 1 মাস প্রতি রাতে আপনাকে ওখানে যেতে হবে, আর ওই ফল পেড়ে খেতে হবে। অত দিন ধরে প্রত্যেক রাত্রে? হ্যাঁ মহারাজ। আর আমি যদি সমস্ত ফল একসাথে তুলে রেখে দিই সেপাইদের দিয়ে, আর রোজ খেতে থাকি, তাহলে? মহারাজ, আপনার অবস্থা আরো খারাপ হতে পারে। প্রতি রাতে আপনাকে একলাই যেতে হবে, আর একটি এঁটো ফল খেতে হবে আপনাকে। তাহলেই আপনি এই অভিশাপ থেকে মুক্তি পাবেন। ঠিক আছে মহাত্মা, আমি তাই করব। আমি শুধু আগের বয়স ফিরে পেতে চাই। কি সুস্বাদু ফল এটি! আমার মনে হচ্ছে যেন জীবনে প্রথমবার এমন সুমিষ্ট ফল খাচ্ছি আমি। মহারাজ, আপনার স্বাস্থ্য আগের থেকে অনেক ভালো হয়েছে। আপনার অভিশাপ মুক্ত হওয়ার আজ শেষ দিন। আজ শেষবারের মতো আপনাকে ওই ফল খেতে হবে, যেভাবেই হোক। আমি প্রত্যেক দিনের মতো আজ ওই ফল খেতে যাব মহাত্মা। যে কোনো বাধা আসুক না কেন, ওই ফল আপনাকে অবশ্যই খেতে হবে মহারাজ। মহাত্মা, আমি সব বাধা পার করে ওই ফল খাবই খাবো। চোর চোর চোর! আমি চোর নই, আমি রাজগড় কেল্লার রাজা অমরজিৎ। ও সেই রাজা, যে নিজের বাগান থেকে সমস্ত পাখিদের তাড়িয়ে দেয়, যে নিরপরাধ পাখিকে খাঁচায় বন্দি করে রাখে। আমি ভুল করেছিলাম, আমায় ক্ষমা করে দাও। কি হলো মহারাজ, চিনতে পারলেন আমাকে? কেউ তোমার ফল এটো না করে, সেই জন্য তুমি সব পাখিকে নিজের মহল আর নগর থেকে বের করে দিয়েছো। আজকে এত দূর হেঁটে তুমি এলে, সেটাও আবার আমাদের এটো ফল খেতে। তুমি এই ফল খেতে পারো না, চলে যাও এখান থেকে। আমায় ক্ষমা করে দাও, আমি লজ্জিত আমার কাজের জন্য। আমি ভুলে গিয়েছিলাম প্রকৃতির সব জিনিসের ওপর সবার সমান অধিকার। আমায় ক্ষমা করে দাও। মনে রাখবেন মহারাজ, কখনো কোনো নিরীহ পশু পাখিদের ওপর অত্যাচার করবেন না।
যান, এবার আপনি ফল খেতে পারেন। ধন্যবাদ। আমি তোমার কাছে কৃতজ্ঞ রইলাম, আর এখন থেকে প্রত্যেক দিন তুমি আমার বাগানে আসবে, ইচ্ছে মতো ফল খাবে বন্ধু। আমি প্রত্যেক দিন তোমার প্রতীক্ষায় থাকবো।